উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। দেখো, এই জমিটা যে তোমাদের এ কথা আমরা সবাই জানি, কিন্তু এই দলিলে ওঙ্কারনাথের নাম লেখা আছে। তার মানে আপনি কিছু করতে পারবেন না? না। তাহলে তো আমাকেই করতে হবে। কি করছিস? আমার দিকে কেন? আরে আমার দিকে কেন? আমি আপনাকে বলেছিলাম কিছু করতে, আপনি করেননি, তাই আমি করছি। আপনি যদি দেখতে চান তাহলে থাকুন, না হলে out। সরকারি কাগজপত্রগুলো নিয়ে নি। ওঙ্কারনাথ চলি, বেঁচে থাকলে আমার দেখা হবে। আর আপনি এসআই কে 10,000 দিয়েছিলেন তো? আমি 1 লাখ টাকা দেব, যাতে আপনার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে। চয়েস আপনার, জমি না জীবন। কি গো, টাকার ব্যবস্থা হলো? না, হে ভগবান, ওদিকে যে মেয়েটার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এখন অপারেশনটা কি করে হবে? চিন্তা করো না, ভগবান শ্রী রামচন্দ্র আছেন। ভক্তের সাহায্যের জন্য অবশ্যই তিনি আমার দুয়ারে এসে হাজির হবেন। শুনছেন? কে? কাকু, এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। ও, কিন্তু আশেপাশে তো গাড়ি সারাবার দোকান নেই, সেই দুর্গাপুর যেতে হবে। চলুন, আমি ধাক্কা মারছি। না না, দরকার নেই। তাহলে চল। আমাকে একটু জল খাওয়াবে? হ্যাঁ, নিশ্চয়ই। সঙ্গে কিছু খাবারও নিয়ে আসবেন। সাহায্য করতে এসছি না খেতে এসছি? কি খিদে পেয়েছে তো? কিরে, কি ফেললি? টাকা। টাকা কত? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ? তোর বাড়িতে কি টাকার গাছ আছে নাকি? ঘরে ঠাকুরের প্রসাদ ছাড়া কোনো খাবার ছিল না। ঠিক আছে, ওতেই চলবে, ওতেই চলবে। আমরা আসি, ধন্যবাদ। তুই এইখানে? একটা ব্রেকিং নিউজ আছে। কাল রাতে ঠাকুর মশাইয়ের বাড়িতে শ্রী রামচন্দ্র আর হনুমান এসেছিলেন। বুঝলি না, তুই হলি শ্রী রামচন্দ্র আর আমি হলাম হনুমান।